ঈদযাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, রেল স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, কমলাপুর রেল স্টেশনে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ, এসব মানুষরা আসলে উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনের যাত্রী, বিশেষ করে রংপুর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস। একটি রংপুরে যাবে, অন্যটি পঞ্চগড়ে যাবে। সেই ট্রেন দুটো আজকে আসলে বিলম্ব হচ্ছে। কোন ট্রেন কখন ছাড়বে এবং সেগুলো কোন প্ল্যাটফর্মে দেওয়া হবে সেটি এখন পর্যন্ত এখানে বলা হয়নি, যে কারণে যাত্রীরা আসলে এখানে যে কোন ট্রেন কখন ছেড়ে যাবে তার যে মনিটর রয়েছে, যাত্রীরা এখানে এসে তার নির্দিষ্ট ট্রেনটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। রংপুর এক্সপ্রেসের যাত্রা টাইম হচ্ছে সকাল 9টায়, কিন্তু সেটি বলা হচ্ছে 11টার দিকে ছেড়ে যাবে, কিন্তু এটি এখনও প্ল্যাটফর্মে আসেনি। সুতরাং এই যাত্রীদের কিন্তু ব্যাপক একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, তারা আসলে কখন যাবে। এছাড়া এখান থেকে ছেড়ে যাওয়ার কথা যেটি আমি বলছিলাম যে একতা এক্সপ্রেস, এটি হচ্ছে 10টা 15 ট্রেন, কিন্তু এটি এখনও প্ল্যাটফর্মে আসেনি এবং এটার কোনো সম্ভাব্য সময়ও স্টেশন কর্তৃপক্ষ এখানে দিতে পারেনি, যে কারণে রংপুর একতার লোকজন এখানে কিন্তু ভিড় করে তার ট্রেনটি খুঁজে বের করার চেষ্টা করছেন। এছাড়া এখান থেকে তিতাস কমিউটার 9:45 ছেড়ে দেবে করা ছিল, এখনও ছেড়ে যায়নি, যাবে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। কিশোরগঞ্জ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে, সেটি যাবে 10:30। রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোলের উদ্দেশ্যে 10:30 পর 10:45 এখান থেকে ছেড়ে যাবার কথা। জয়ন্তিকা এক্সপ্রেস সকাল 11:15, নকশিকাথা ছেড়ে যাবে 12:20। এই যে পুরো স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার পরে যে ফাঁকা জায়গাটি, তার পুরো এলাকা জুড়ে অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছেন তার ট্রেনটি আসলে কখন এবং কোথায় থেকে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। সবাই এসে আসলে এখানে যে ইনফরমেশন মনিটর রয়েছে তার সামনে তারা ভিড় করে তার ট্রেনটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। আজকে উত্তরবঙ্গের প্রায় প্রতিটা ট্রেনই বলা চলে 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে ছেড়েছে। সকালবেলায় নীলসাগর এক্সপ্রেস সেটি বিলম্বে গেছে, তার আমরা ছাদে অসংখ্য যাত্রীকে দেখেছি ভিতরে জায়গা না পেয়ে গাদাগাদি করে যেমন একদিকে রওনা দিচ্ছেন, তেমনি ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন অনেকেই। ঠিক একইভাবে রংপুরেরও সেই অবস্থায় হবে, কারণ রংপুরে সবসময়ই সেই পরিমাণ যাত্রী থাকে এবং আছে, কিন্তু অনেকটা বিলম্বে রংপুর এক্সপ্রেস এখান থেকে যাত্রা করছে। একইভাবে একতাও কিন্তু তাই। রংপুরের সব, বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলো 2 থেকে 2.5 ঘন্টা বিলম্ব করছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলো কিন্তু যত সময়ে স্বস্তি নিয়েই ছেড়ে যাচ্ছে এখান থেকে, যাত্রীরা তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে তৃতীয় দিনের রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। রেলপথে ঈদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।